নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র মতে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের ঘটনাগুলিকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে। 2024 সালের শেষ সূর্যগ্রহণ ঘটতে চলেছে 2রা অক্টোবর বুধবার, মানে আজ। এই সূর্যগ্রহণটি পূর্ণ সূর্যগ্রহণ হবে না, বরং এটি একটি বলয়াকার সূর্যগ্রহণ হবে, যাকে রিং অফ ফায়ারও বলা হয়। এই সময় সূর্যগ্রহণের কারণে আকাশে কোথাও কোথাও আগুনের বলয়ও দেখা যাবে। 2রা অক্টোবর সর্বপিতৃ অমাবস্যার মাধ্যমে পিতৃপক্ষ শেষ হবে। এবারের পিতৃপক্ষ 18 সেপ্টেম্বর চন্দ্রগ্রহণের মাধ্যমে শুরু হয়েছে এবং 2রা অক্টোবর মানে আজ সূর্যগ্রহণের দিনে শেষ হতে চলেছে। বন্ধুরা, আমাদের শাস্ত্রে সমস্ত গ্রহণকে অশুভ বলে মনে করা হয়েছে। বিশেষ করে সূর্যগ্রহণকে গুরুত্বপূর্ণ বলা হয়, কারণ সূর্য হলো সকল প্রাণের উৎস। সেই জন্য সূর্যের উপরে গ্রহণ লাগলে তা সকলের মধ্যে প্রভাব পড়ে। বছরের দ্বিতীয় সূর্যগ্রহণটি কখন শুরু ও শেষ হচ্ছে এবং কোন কোন দেশে এই সূর্যগ্রহণ দেখা যাবে, সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে। তাই ভিডিওটি সকলে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। বন্ধুরা, সনাতন ধর্ম মতে মহালয়ার দিনটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, কারণ এই দিনকে পিতৃপক্ষের অমাবস্যা বলা হয়। এই দিনে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয়। মনে করা হয় এই দিনে পূর্বপুরুষরা জল খেতে আসেন। এই তিথিতে তারা জল গ্রহণ করে নিজ লোকে ফিরে যান। সেই জন্য এই অমাবস্যা এতটা গুরুত্বপূর্ণ এবং আজকের দিনে সমাপ্ত হচ্ছে বছরের শেষ সূর্যগ্রহণটি। আগামী 2রা অক্টোবর কন্যা রাশি ও হস্ত নক্ষত্রে হবে সূর্যগ্রহণ। সেদিন চন্দ্র, বুধ ও কেতু সূর্যের সঙ্গে অবস্থান করবে। বন্ধুরা, আমরা সকলেই জানি যে সূর্যগ্রহণ কাকে বলে। সূর্য, চাঁদ ও পৃথিবী যখন ঘুরতে ঘুরতে একই সরলরেখাতে চলে আসে এবং তার ফলে সূর্যের আলো আমাদের পৃথিবীতে পড়ে না, তখন তাকে সূর্যগ্রহণ বলে। এবার বলবো সূর্যগ্রহণটি কখন শুরু হবে। সূর্যগ্রহণটি শুরু হবে ভারতীয় সময় 2রা অক্টোবর রাত 9:13 শুরু হবে এবং শেষ হবে ভারতীয় সময় রাত 3:17। সূর্যগ্রহণের সময় থাকছে 6 ঘন্টা 4 মিনিট। বন্ধুরা, ভারতীয় সময় অনুসারে যেহেতু রাত্রিবেলায় সূর্যগ্রহণ হবে, সেই জন্য ভারতের সংলগ্ন দেশে যেমন বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান এসব দেশে সূর্যগ্রহণটি দেখা যাবে না। বন্ধুরা, আপনারা অনেকেই ভাবছেন রাতের বেলায় কিভাবে সূর্যগ্রহণ হবে। আমরা সকলে জানি পৃথিবীর এক পাশে যখন সূর্যের আলো পড়ে সে সময় দিন হয়, তখন অপর প্রান্তে অন্ধকার থাকে, মানে রাত্রি থাকে। সেই জন্য পৃথিবীর অপর প্রান্তে সূর্যগ্রহণ দেখা যাবে। সূর্য যেহেতু একটাই, তাই কম বেশি সকলের মধ্যে প্রভাব পড়বে। যে স্থানে সূর্যগ্রহণ হয় সেই স্থানে সূর্যগ্রহণের প্রভাব বেশি পড়ে। আজকের সূর্যগ্রহণটি যে দেশে দেখা যাবে সেগুলো হলো আর্জেন্টিনা, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আর্কটিক, চিলি, পেরু, হনুলুলু আটলান্টিকা, উরুগুয়ে সহ ফিজি, ব্রাজিল, মেক্সিকো, পেরু থেকে সূর্যগ্রহণটি দেখা যাবে। বন্ধুরা, আমাদের দেশে যেহেতু রাতের বেলায় সূর্যগ্রহণটি লাগবে, তাই তর্পণ করার ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। সূর্যে যখন গ্রহণ লাগবে তখন ভারতে রাত্রিবেলা, তাই আমাদের দেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না। গ্রহণ দেখা যাবে না বলে গ্রহণের সূচক কালও এখানে কার্যকরী হবে না। সাধারণভাবে গ্রহণ লাগার 12 ঘন্টা আগে থেকে
শুরু হয় সূচককাল। সর্বপিতৃ অমাবস্যায় ঘটা সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না, তাই এই গ্রহণের সূচক সময়কাল বৈধ হবে না। এমন পরিস্থিতিতে আপনি এই দিনে তর্পণ ও শ্রাদ্ধ অনুষ্ঠান করতে পারেন কোনো সন্দেহ ছাড়াই। পিতৃপক্ষে বৃক্ষরোপণ করলে পিতৃদোষ প্রতিরোধে সাহায্য করে। পৌরাণিক বিশ্বাস অনুসারে ভগবান বিষ্ণু এবং অন্যান্য দেবতারা অশ্বত্থ, বেল, তুলসী প্রভৃতি উদ্ভিদে বাস করেন। এমনটা বিশ্বাস করা হয় যে সর্বপিতৃ অমাবস্যায় তর্পণ নিবেদন ছাড়াও আপনি যদি এই গাছগুলি নদীর তীরে, মন্দিরে বা কোনো তীর্থস্থানে লাগান, তাহলে পূর্বপুরুষরা খুশি হন এবং আপনাকে সমৃদ্ধি দিয়ে আশীর্বাদ করেন। বন্ধুরা, আমাদের দেশে গ্রহণের প্রভাব না পড়লেও কম বেশি প্রভাব আমাদের উপরে থাকবে। আমাদের শাস্ত্রে গ্রহণের উপরে বিধিনিষেধ রয়েছে, যেগুলো অনেকে কুসংস্কার বলে মনে করেন, আবার অনেকেই এগুলোকে বিশ্বাস করেন। প্রথমে যে কথা বলা হয়েছে তা হলো গ্রহণের সময়ে পুজো করা উচিত নয়। এই সময়ে ভগবানের পুজো করা হয় না এবং ঠাকুর ঘরের দরজা বন্ধ করে রাখা হয়। আপনারা নিশ্চয়ই দেখেছেন সমস্ত মন্দিরের দরজা ও পুজো বন্ধ করে রাখা হয়। এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, সেই জন্য বাড়িতেও দেবতার পুজো করা হয় না। এবং দ্বিতীয় হলো ঠাকুর ঘরের দরজা বন্ধ করে রাখা উচিত। এই সময়ে নেগেটিভ শক্তিরা জেগে ওঠে এবং ভগবানের মূর্তি হাত দেওয়া উচিত নয়। এরপর যে কথা বলা হয়েছে, গ্রহণ চলাকালীন সময়ে কোনো খাদ্য খাওয়া নিষেধ রয়েছে। গ্রহণ শুরু হওয়ার আগে খাবারে তুলসী পাতা দিয়ে রাখার নিয়ম রয়েছে। এই ঘটনা অনেকেই অবিশ্বাস করেন, কিন্তু অনেকেই এই সব কথা বিশ্বাস করেন ও মানেন। এরপর যে কথা বলা হয়েছে, গ্রহণ চলাকালীন সময়ে কোনো ধারালো জিনিস কেনা উচিত নয় এবং ধারালো জিনিস হাত দেওয়া উচিত নয়। সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের বিশেষ যত্ন নেওয়া উচিত। তাদের বাড়িতে ভিতরে থাকা উচিত এবং বাইরে যাওয়া উচিত নয়, কারণ ধর্মীয় বিশ্বাস অনুসারে এটি তাদের স্বাস্থ্যের উপরে খারাপ প্রভাব ফেলতে পারে। গ্রহণের সময় কোথাও যাত্রা করা উচিত নয়। শাস্ত্রে বলা হয়েছে এই সময়ে টাকা পয়সা লেনদেন করা উচিত নয় এবং কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। বন্ধুরা, এবার বলবো তর্পণের বিষয়ে। মহালয়া অমাবস্যাকে পূর্বপুরুষদের তর্পণ ও শ্রাদ্ধ করার জন্য অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়। মহালয়া অমাবস্যা সর্বপিতৃ অমাবস্যা নামেও পরিচিত। এবছর মহালয়া অমাবস্যা 2রা অক্টোবর বুধবার, মানে আজ। পিতৃপক্ষে পড়া মহালয়া অমাবস্যা পিতৃদোষ থেকে মুক্তি পাওয়ার জন্য পরিচিত। মহালয়া অমাবস্যায় পূর্বপুরুষদের শ্রাদ্ধ করার শুধুমাত্র তাদের আত্মাকে মুক্তি দেয় না, বরং তর্পণকারী ব্যক্তিও পূর্ণ কর্মে বৃদ্ধি করে। বন্ধুরা, পিতৃপক্ষে পড়া অমাবস্যাকে মহালয়া অমাবস্যা, সর্বপিতৃ অমাবস্যা এবং বিসর্জনী অমাবস্যাও বলা হয়। পিতৃপক্ষের সময় পূর্বপুরুষদের নৈবেদ্য দেওয়া হয় এবং শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয় এবং তাদের আত্মার মুক্তির জন্য প্রার্থনা করা হয়। কিছু লোক মহালয়া অমাবস্যার তাদের সমস্ত পূর্বপুরুষদের তর্পণ নিবেদন করে। পিতৃদোষ থেকে মুক্তি পেতে মহালয়া অমাবস্যায় পূর্বপুরুষের শ্রাদ্ধেরও খুব গুরুত্ব রয়েছে। পিতৃদোষ দূর করলে জীবন উন্নতি, সুখ ও সমৃদ্ধি আসে। মহালয়া অমাবস্যায় সকালে ঘুম থেকে উঠে স্নান করুন। এরপরে দক্ষিণ দিকে পিতৃপুরুষদের জল অর্পণ করুন। এরপর বাড়িতে সাত্ত্বিক খাবার তৈরি করুন। পিতৃপুরুষদের নামে খাবার বের করে দক্ষিণ দিকে রাখুন। এরপর ব্রাহ্মণ, গরিব, গরু, কুকুর, কাককেও খাবার খাওয়ান। এতে পূর্বপুরুষদের আত্মার শান্তি হয়
এবং পাশাপাশি সন্ধ্যাবেলাতে দক্ষিণ দিকে প্রদীপ জ্বালান। আশা করি ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।